হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি মা বাবা তিনজনই রেডি হয়ে গেছি। আজকে যাব হলো লালকেল্লা, মানে লালকেল্লার কাছে লাইট মার্কেট আছে সেখানে। অ্যাকচুয়ালি লাইট মার্কেটে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের যে নতুন বাড়ি হচ্ছে সেখানকার কিছু লাইট, সুইচ বোর্ড আরও যাবতীয় যা যা লাগবে সেইগুলো আনার জন্য। আমার কাছে পুরো লিস্ট করে পাঠিয়ে দিয়েছে, আর সেইগুলোই বাবাকে দেখালাম। তারপর বাবা বললো চল আজকেই যাই, বেশি লেট করে কোনো লাভ নেই। তারপরে সেই জন্যই বেরিয়ে পড়েছি আজকে সকাল সকাল। আগের দিন তো হুমায়ুন টম্ব দেখতে গিয়েছিলাম, আর আজকে যাচ্ছি হচ্ছে লালকেল্লা। তারপরে এই যে মেট্রো স্টেশনে চলে এসেছি। এই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে গোবিন্দপুরি মেট্রো স্টেশন। তা এই যে এখন টিকিট কেটে নেব, টিকিট কেটে চলে যাব ভেতরে। এই যে চলে এসেছি মেট্রো স্টেশনে। এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে এই যে ট্রেন চলে আসলো। আর এই যে মা বলছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আমি যে তোমরা যাও আমি আসছি। আমি ভিডিও করার চক্করে পিছনে ছিলাম, আবার পেছনেই ছিলাম। এই যে পৌঁছে গেছি লালকেল্লা স্টেশনে। আর আর এদিকে আমি আগে আগে উঠে যাচ্ছিলাম, আর বাবা তো হার্টের পেছনে সিঁড়িতে উঠতে টাইম লাগে, তার জন্য বাবা সিঁড়ি দিয়ে কিছুটা উঠে আবার রেস্ট নিচ্ছিল। এইভাবেই আর কি সিঁড়ি উঠলো। আর এদিকে এক্সেলেটারটা একটু বন্ধ ছিল। যাই হোক, এখন বেরিয়ে গেছি মেট্রো স্টেশন থেকে বাইরে, আর ওদিকে ছিল লালকেল্লা। সুযোগ পেলে লালকেল্লা একটু ঘুরে আসবো। তারপরে এখন চলে যাচ্ছি খাবার খেতে। এই যে খাবারের দোকান চলে এসেছি। যেহেতু ঘর থেকে সেরকমভাবে কিছু খেয়ে আসিনি, চা আর রুটি খেয়ে এসেছি। আর এখন সব মা বলছে কিছু খেয়ে নে, আবার কখন খাবি না খাবি, তার থেকে ভালো এখনই খেয়ে নে। তারপর মার কথা মতো খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে মাকে বললাম যে একটু তোমরা বসো, আমি একটু লালকেল্লা থেকে ঘুরে আসি। তা বাবা তো তাড়াহুড়া করে যেতে পারবে না, তার জন্যই আমি একাই চলে আসলাম। মাকে বললাম বেশিক্ষণ না, 30 মিনিট দাও, আধা ঘন্টার মধ্যে আমি আসছি। তারপরে তাড়াহুড়া করে আসলাম। এই যে চলে এসেছি লালকেল্লার সামনে। ভেতরে তো যাব না, কিন্তু বাইরে থেকেই কয়েকটা ছবি ক্লিক করে তারপরে চলে যাব। এইখানে এসে তো দেখছি অনেক ট্যুরিস্ট, মানে ভেতরে অনেকে গেছে। আমি তো বাইরে থেকে ক্লিক করে চলে যাব, তার জন্য চটপট আমি ফোনের স্ট্যান্ডটা এনেছিলাম, সেই স্ট্যান্ডটা বের করলাম, আর ফোনের ক্যামেরার টাইমিং দিয়ে কয়েকটা ছবি ক্লিক করলাম। আর এখানে কিছু মেলা টাইপের বসেছিল, মানে লালকেল্লার একদমই পাশে, তোমরা দেখতেই পেলে। আর তারপর আমি কয়েকটা ছবি ক্লিক করে চলে গেছিলাম মা বাবার কাছে। এদিকে মা বলছে আর কতক্ষণ, মানে 30 মিনিটের বেশি হয়ে গেছিলো ফটো ক্লিক করতে করতে। আর কিছু ভিডিও ক্লিপ নিলাম। তারপর এই যে চলে যাচ্ছি মা বাবার কাছে। এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, অন্য সময় ফ্রি টাইমে আসবো আবার। এখন যতটা দরকার ছিল ততটাই ক্লিপস, ভিডিও, ফটো নিয়ে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি লাইট মার্কেটের ভেতরে। জানি না ওখানকার কী অবস্থা, গেলেই বুঝতে পারবো। তার কিছুক্ষণ পরেই চলে আসলাম লাইট মার্কেটের ভেতরে। লাইট মার্কেটের ভেতরে এসে তো প্রচণ্ড পরিমাণে ভিড়, কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ। মা এদিকে বলছে এরকম দিনে এসেছি, মানে কি বলবো, তার মধ্যে ছিল আজকে সানডে, মানে সানডের দিন তো আজকে ভিড় হবেই। তার মধ্যে আমি আবার চিল মুডে আছি, কি বলবো। এদিকে ভিড়ের মধ্যে পা রাখতে পারছি না, তারপরে আমি পাগলের মতো করছি, মানে মজা করছিলাম। তারপর এই ভিড়ের মধ্যে একটা ভালো দোকান দেখে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে তো ভিডিও নিতে দিচ্ছিল না, তাই বাইরে থেকেই ভিডিও নিচ্ছিলাম। আর তারপর এক দোকান না, অনেক কটা দোকান ঘুরেছি, মানে এত দোকান, মানে পাশাপাশি এই লাইট না ওই লাইট। মানে প্রথমে আগে লাইটগুলো কিনেছি, তারপরে সুইচ বোর্ড, তারপরে আর যা যা দরকার সেগুলো একটা দোকান থেকে কিনে নিয়েছি। আর পাচ্ছি না কখন বাড়ি যাব, আর এই চক্করে পুরো সন্ধে হয়ে গেছে। এদিকে লাইটের পর লাইটের বাক্স হয়ে গেছে ছোট ছোট। তারপর আমার দুটো বড় বড় ব্যাগ কিনেছে, বড় বড় ব্যাগের মধ্যে মানে সব লাইটগুলো ঢুকিয়েছে, ছোট ছোট লাইটের বাক্সগুলো। আর যেগুলো বড় বড় বাক্স সেগুলো মার কাছে একটা, আর আমার কাছে একটা, আর বাবার কাছে একটা। বাবা একটা নিয়ে টানাটানি করছিল। আর তারপরে মা বলছে অটো রিজার্ভ করার কথা, তারপর অটো রিজার্ভ করলো। এবার যাচ্ছি বাড়ি থেকে। তারপর অটোতে উঠে একটা শান্তি পেলাম। এতক্ষণ যা ভিড়ের মধ্যে ছিলাম তা ধারণার বাইরে, তোমরা তো দেখতেই পেলে। তারপরে এই বাইরের ভিউ দেখতে দেখতে বাড়ির কাছাকাছি চলে আসলাম। তারপর এখানে এসে মানে সব বাক্স সব ভেতরে তুললাম, যেহেতু বাবা তুলতে পারছিল না আমিই তুললাম, আর মা কয়েকটা তুলেছে। চলো আজকের জন্য এটুকু, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর এদিকে মা সব ব্যাগপত্রগুলো ঠিকঠাক করে রাখছিল, মানে লাইটের বাক্স, এই দেখো। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।